মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফির বেঈমানেরা বলা বলি করে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। কিন্তু নবী না না, আমি আপনারে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনার বাণী দিলেন। আর আল্লাহ রসুলের সাথে রব্বুল আলামিন সব সময় রয়েছেন, এটাই বুঝাইলেন। যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন থাকে তার কোনো ভয় থাকে না, তার কোনো পেরেশানি থাকে না, তার কোনো চিন্তা থাকে না। রসুলরে পেরেশানি মুক্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী আমি আপনারে ভুলে যাই নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন যে আমি কোরআনুল কারীম থেকে পূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটা অনেকেই চেনেন। সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। নাম শুনছেন না? নাম শুনছেন। এই সূরাতুদ দুহা কোরআনুল কারীমের 93 নাম্বার সূরা, 30 নাম্বার পারায় এটা রয়েছে। বেশি বড় সূরা না। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 11টা। এটা একটা মাক্কি সূরা, তথা নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে, এই সূরাটা নাজিল করেছেন। আমরা আজকে এই সূরা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে কি কি আলোচনা করেছেন এ বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা করব। সূরার নামকরণ করা হয় হয়তো সূরার মাঝখানের কোনো ঘটনা থেকে, নয়তো কোনো আয়াতের উপর ভিত্তি করে, এভাবে সূরার নামকরণ করা হয়। এই সূরার প্রথম যে আয়াত, প্রথম যে শব্দ রয়েছে দুহা, এই দুহা শব্দ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম করেছেন সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এটা শানে নুজুল কি? প্রত্যেকটা সূরা নাজিলের শানে নুজুল আছে, কারণ আছে যে কেন আল্লাহ তাআলা নাজিল করেছে। সুতরাং সূরাতুদ দুহা এটা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন। বুখারী শরীফের মধ্যে এই সূরাতুদ দুহা নাজিলের বিস্তারিত শানে নুজুল রয়েছে। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শানে নুজুল বলেন, এই সূরা নাজিলের কারণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে 2 থেকে 3 রাত্রি তাহাজ্জুদের নামাজে উঠতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, তাহাজ্জুদের সময় উঠতে পারে নাই। নবীজি যখন 2 থেকে 3টা রাত্র তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, নবীজির প্রতিবেশী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে খেয়াল করেছে যে নবীজি 2 থেকে 3টা রাত্র তাহাজ্জুদের সময় ওঠে না। এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীজির কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও মুহাম্মদ, তোমার কাছে কি ওই শয়তানটা আর আসে না? নাউজুবিল্লাহ। মানে হলো জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালামকে সে এই শয়তান বলে সম্বোধন করেছে, নাউজুবিল্লাহ, এবং বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ, তোমার রব কি তোমাকে ছেড়ে দিয়েছে? তোমার রব কি তোমার উপর অসন্তুষ্ট হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার পরে প্রায় 15 দিন পর্যন্ত কোরআনুল কারীমের কোনো ওহী নবীর উপরে নাজিল হয় নাই। সে সময়ে কাফের বেঈমানেরা বলা বলি শুরু করলো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে,
মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। এই কথা বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, প্রথম নম্বরে রাব্বুল আলামিন দুইটা কসম করেছেন, দুইটা জিনিসের কসম রব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা বলেন, অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অদ-দুহা প্রভাতের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কসম, রাত যখন নিঝুম অন্ধকার হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, রাতের অন্ধকারের কসম। রাব্বুল আলামিন দুইটা কসম করলেন, তারপরে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজিকে সম্বোধন করে বলে, ও নবী, কাফির বেঈমানরা বলা বলি করছে, আপনার নামে তিরস্কার করছে যে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি, আপনার উপরে অসন্তুষ্ট হয়েছি। ও নবী, মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী, আমি আপনারে ছাড়ি নাই, ভুলি নাই, ছেড়ে যাই নাই। ওয়া মা ক্বালা, ও নবী, আমি আপনার উপরে অসন্তুষ্ট হই নাই, ছেড়েও যাই নাই, অসন্তুষ্ট হই নাই। নবী আমার, রাত্রে দিন সব সময় আমি আল্লাহ তাআলা আপনাকে দেখে রাখি, হেফাজত করি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফির বেঈমানেরা বলা বলি করে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। কিন্তু নবী, না না, আমি আপনারে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনার বাণী দিলেন। আর আল্লাহ রসুলের সাথে রব্বুল আলামিন সব সময় রয়েছেন, এটাই বুঝাইলেন। যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন থাকে, তার কোনো ভয় থাকে না, তার কোনো পেরেশানি থাকে না, তার কোনো চিন্তা থাকে না। রসুলরে পেরেশানি মুক্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনারে ভুলে যাই নাই। কাফের বেঈমানেরা বলা বলি শুরু করেছিল, এই জন্য আল্লাহ তাআলা উত্তর করলেন যে, না নবী, আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই, ছেড়ে যাই নাই, আমি আপনার সাথেই আছি। সর্বদা দিনে রাত্রে সব সময় আমি আপনার খেয়াল রাখি, আমি আপনার সাথে আছি। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত আপনার কাছে উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম, বেশি শ্রেষ্ঠ। কেউ তাফসীর করেছেন, নবী আমার, পূর্বের প্রত্যেকটা সময়ের চাইতে পরবর্তী প্রত্যেকটা সময় আপনার জন্য উত্তম। এখন যেই সময় যাচ্ছে তার চাইতে সুন্দর সময় আপনি পাবেন। পূর্বের যে সময়গুলো রয়েছে তার চাইতে সামনের সময় আরো ভালো হবে, আপনার নাম উজ্জ্বল হবে, সারা বিশ্বময় আপনার এই কোরআনের দাওয়াত পৌঁছে যাবে, আপনার নাম সারা বিশ্বে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার জন্য আখিরাত উত্তম। কেউ তাফসীর করেন, এই দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম। আল্লাহ যেন বুঝাইতে চাইলেন, ও নবী, দুনিয়ার মাঝে মানুষেরা, কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দেয়, কষ্ট হয়, আখিরাত আপনার জন্য কত সুন্দর করে সাজানো আছে,
দুনিয়াতে ধৈর্য ধরেন, আখিরাতে আপনার জন্য বিশাল বিশাল অফার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাব্বুল আলামিন বললেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আপনার কাছে শ্রেষ্ঠ, আপনার জন্য শ্রেষ্ঠ দুনিয়ার চাইতে। প্রথমে রব্বুল আলামিনকে কাফির বেঈমানেরা বিভিন্ন ভাবে তিরস্কার শুরু করলো, যে মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে, তোমার কি দশা হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, আমি আপনার সাথে আছি, আপনাকে ছেড়ে যাই নাই। তারপরে নবীকে আরো সান্ত্বনা দেয়, আরো বলে, নবী আমার, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত হবে শ্রেষ্ঠ। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে এমন ঘটনা অহরহ ঘটে, যখন কেউ নামাজি হয়ে যায়, নামাজ পড়ে, 5 ওয়াক্ত আল্লাহর হুকুম বিধান মানে, ওই ব্যক্তি যখন কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, যখন কোনো বিপদে পড়ে যায়, তখন আশেপাশের নাস্তিক মার্কা মানুষগুলা যারা বোঝে না, তারা বলে, দেখো দেখো, তুমি আল্লাহর ইবাদত করো, তারপরেও কেন এত বিপদে পড়ো, কি নামাজ পড়ো? তিরস্কার করতে থাকে। যখন কোন ইমানদার বান্দা, নামাজি বান্দা পরীক্ষার সম্মুখীন হয়, তখন নাস্তিক মার্কা মানুষগুলা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলে, দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও সে একটা বিল্ডিং ঘর করতে পারে নাই, সে একটা সম্পদশালী ব্যক্তি হতে পারে নাই, ক্ষমতাবান ব্যক্তি হতে পারে নাই, তিরস্কার করে। আল্লাহ যেন এখানে সান্ত্বনা দিলেন, বান্দারা আমার, তোমরা যদিও সম্পদ তোমার না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আর দুনিয়ার সম্পদ দিয়ে কি করবা, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবা? দুনিয়া তো অস্থায়ী, এই দুনিয়ার চাইতে আখিরাত চিরস্থায়ী, এবং আখিরাত তোমাদের জন্য উত্তম। এই জন্য মন খারাপের কোনো কারণ নাই। নামাজ পড়ার পরেও আপনার কষ্ট দূর হয় না, নামাজ পড়ার পরেও যদি আপনার অভাব না দূর হয়, এই কথা ভাবার কোনো দরকার নাই, এই কথা চিন্তা করার কোনো দরকার নাই। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন না, আপনারে ভালোবাসেন না, বিষয়টা এমন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন নবীকে। এই নবীকে কত ধরনের পরীক্ষা করেছেন, কত পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজও যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, রব্বুল আলামিন তাদেরকে নানামুখী পরীক্ষার সম্মুখীন করবে, অনেক পরীক্ষা করবে। আপনি বিদেশে চলে যাওয়ার পরেও কাজ পাচ্ছেন না, নামাজ পড়েন তারপরেও কাজ পাচ্ছেন না, এমন অনেক হয়। যুবক বিদেশে চলে গেছে, নামাজি, অনেক তাকওয়াওয়ালা, কিন্তু বিদেশে যাওয়ার পরে কোনো কাজ পায় না। সবাই হতাশ হয়ে গেছে, বাড়ির ফ্যামিলির সবাই হতাশ, কেন কাজ পায় না? আমার ছেলে তো ভদ্র নম্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও কেন কাজ হয় না? টাকা কেন উপার্জন করতে পারে না? হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এমন ইমানদারদেরকে বেশি বেশি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, আখিরাত উত্তম দুনিয়ার তুলনায়। এই জন্য মন খারাপের কোনো কারণ নাই। আখিরাত যদি আপনার অর্জন হয়ে যায়, দুনিয়া যদি আপনার ছেড়েও চলে যায়, কোনো ভয়ের কারণ নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আখিরাত আপনার জন্য উত্তম দুনিয়ার তুলনায়। এরপর রাব্বুল আলামিন আরো বলে নবীজিকে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি অচিরে, আমি আল্লাহ আপনাকে এত কিছু দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনারা আমি এত দান করব, এত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সেই বিভীষিকা ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সুপারিশ গ্রহণ করবে আমার উম্মতের ব্যাপারে। আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব।
রব্বুল আলামিন আমার সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। রাসূল আরো বলেন, গ্রহণ করার পর আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, ও মুহাম্মদ, আপনি কি আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা, খুশি হয়েছেন কিনা? আমি বলবো, ইয়া আল্লাহ, আমি এখন খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। কারণ নবীজির উম্মত, আদরের উম্মত, জাহান্নামী উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাফ করে দিয়ে জান্নাত দান করবে, এর চাইতে খুশির আর আনন্দের আল্লাহর নবীর কাছে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই ময়দানে, যেই ময়দানে কেউ কাউরে চিনবে না, যেই ময়দানে রব্বুল আলামিন বড় কঠিন হয়ে যাবে, যেই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, যেই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে রক্ষা না করে, তাহলে কেউ সেই জায়গায় পার পাবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই কিয়ামতের বিভীষিকা ময়দানে রব্বুল আলামিন নবীজির সুপারিশ গ্রহণ করবেন, কবুল করবেন, জাহান্নামী বান্দাগুলারে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। শুধু তাই না, অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যতগুলো নবী আগমন করেছে, যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে দোয়া দিয়েছিলেন। দোয়ারা মুস্তাজাবুদ দোয়া, দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন একটা দোয়া, যেই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। নবী বলে, অন্যান্য নবীদের ন্যায় আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন, কিন্তু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। দুনিয়াতে জীবদ্দশায়, জীবনে বেঁচে থাকতে এই দোয়াটা আমি করি নাই। এই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করব আমার উম্মতদের জন্য। আমার উম্মতগুলারে যখন টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমার উম্মতদের জন্য যখন জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই দোয়াটা করব, আমার উম্মতদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা দোয়া সব নবীদেরকে আল্লাহ তাআলা দান করছেন, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সব নবীরা দুনিয়ায় করছেন, কিন্তু আমার নবী দুনিয়ায় করেন নাই। কেন করেন নাই? যে উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমরা যেই পরিমাণ গুনাহ করছি, এই গুনার শাস্তি যদি শুরু হয়, জান্নাতে যাওয়া সম্ভব না। তো আল্লাহর রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, এই দোয়া করে আমাদেরকে জান্নাতে নিবেন। এখন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই কিয়ামতের ময়দানে আমার উম্মতদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব, আল্লাহ আমার যে উম্মতেরা গুনাহগার উম্মতগুলো আছে, তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। এই কথাকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করব। স্পষ্টভাবে এখানে বলে নাই যে কি দিয়ে সন্তুষ্ট করব, তবে মুফাসসিরিনে কিরামের ব্যাখ্যা এটাই করেছে যে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করে রাসূলকে সন্তুষ্ট করবেন, খুশি করবেন। অথবা মুফাসসিরিনে কিরাম বলেন যে রাসূলের যত ইচ্ছা আছে, কাম্য বিষয় আছে, সব ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, কবুল করে রাসূলকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনটা নিয়ামতের কথা বলবেন। রাসূলকে যে তিনটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তিনটা নিয়ামতের কথা বলে তারপরে তিনটা হুকুম করবেন, তিনটা আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহ তাআলা কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? নবী আমার,
আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দান করেছি। ও নবী, আপনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর নবীজির পিতা, জন্মগ্রহণ করার পূর্বেই নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এতিম অবস্থায় নবীজি দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, আগমন করলেন। এতিম অবস্থায় দুনিয়ায় আসার পর মাত্র 6 বছর বয়সে নবীজির মা আমিনা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এই এতিম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। মক্কার কাফেররা যখন নবীজিকে মারার জন্য উঠে পড়ে লাগলো, হত্যা করবে, মদিনায় যাওয়ার পরেও যখন কাফেররা ষড়যন্ত্র করতেই লাগলো, নবীকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিয়ে দেবে, ঠিক সে সময়ও আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে হেফাজত করেছে। এতিম অবস্থায় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিয়েছে, নবীজিকে আশ্রয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা নবীজিকে বললেন। এরপরে দ্বিতীয় নাম্বার রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি তো পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। অথবা নবী আমার, আপনি দ্বীনের ইলম জানতেন না, দ্বীনের জ্ঞান আপনার মধ্যে ছিল না, আমি আল্লাহ তাআলা ওহী করে দ্বীনের জ্ঞান আপনারে দান করেছি, ওহীর ইলম আমি আল্লাহ আপনারে দিয়েছি। এই কোরআন নাজিল করে কোরআনের জ্ঞান আমি আল্লাহ তাআলা আপনারে দিয়েছি, আপনি কোরআনের জ্ঞান জানতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় নাম্বার যে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী আমার, হে, আপনি রিক্ত হস্ত ছিলেন, আপনার কাছে আপনি গরিব ছিলেন, আপনার কাছে অনেক বেশি সম্পদ ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাগনা, আমি আপনাকে ধনী বানিয়েছি, আমি রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়েছি, সম্পদের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ, 25 বছর বয়স। ওই মক্কার তৎকালীন সময়ে সম্ভ্রান্ত মহিলা ছিল, নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় যখন পাঠালো, ব্যবসা থেকে আসার পর ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গোলাম ছিল মাইসারা, যে নবীর সঙ্গে সফর সঙ্গী ছিল। এই মাইসারা আসার পরে নবীজির সম্পর্কে যখন বর্ণনা করলেন, নবীজির চরিত্র সম্পর্কে যখন বর্ণনা করলেন, নবুয়তের যে ঘটনাগুলো ঘটেছিল রাস্তায়, এগুলো যখন বললেন, সে সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, নবীকে ভালো লাগা শুরু হয়ে গেল। খাদিজাতুল কুবরা নিয়ত করলেন বিবাহ শাদী করবে না, বয়স হয়ে গেছে 40 বছর। এদিক থেকে মানুষেরা তাকে বলে, কি খাদিজা, তুমি কি আর বিবাহ শাদী করবা না, নাকি এভাবেই সময় পার করে দিবা? খাদিজার বিবাহের কোনো ইচ্ছা ছিল না। তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে অথবা কিছু মানুষদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করে যে এত ভালো মানুষ, ভালো যুবক। স্বাভাবিকভাবে যদি কোনো ছেলের সম্পর্কে একটা মেয়ে আর একটা মেয়ের কাছে বলে, তাহলে জিজ্ঞাসা করতেই পারে তোমার কি তাকে ভালো লাগে কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বান্ধবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইলো, বান্ধবী এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলো, কি খাদিজা, মুহাম্মদকে কি তোমার ভালো লাগে নাকি, বিবাহ করবা নাকি? খাদিজা বলে, বান্ধবী শোনো, আমার বয়স হলো 40 বছর, আর মুহাম্মদ হলো একজন যুবক, সুন্দর সুশ্রী যুবক, মাত্র বয়স তার 25 বছর। সে কি আমার মতো একজন মহিলাকে সে কি বিবাহ করবে কিনা? এক পর্যায়ে প্রস্তাব পাঠানো হলো, রাসূলের পরিবার থেকে প্রস্তাবকে গ্রহণ করা হলো, নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর খাদিজা ছিল সম্ভ্রান্ত ব্যবসায়ী একজন মহিলা,
অনেক সম্পদ ছিল। বিবাহ হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে সব সম্পদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, নবী আপনি সম্পদগুলো নিয়ে নেন, আপনার নিজের ইচ্ছা মতো সম্পদকে খরচ করুন। সম্পদ সব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি রিক্ত হস্ত ছিলেন, আপনার কাছে অনেক বেশি সম্পদ ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ধনী করেছি, ধনাঢ্য করেছি। কেমন ধনী করেছিলেন? মক্কা মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রপ্রধান মানে কি সম্পদের অভাব আছে? কোনো অভাব নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাকনা, ও নবী আপনাকে আমি রিক্ত হস্ত অবস্থায় পেয়েছিলাম, সম্পদহীন অবস্থায় পেয়েছিলাম, আর আমি আল্লাহ তাআলা এরপর আপনাকে ধনাঢ্য করেছি, সম্পদ দান করেছি। এই তিনটা নেয়ামতের কথা আল্লাহ তাআলা নবীকে বললেন। এরপরে তিনটা কাজ করতে বলতেছেন। নেয়ামতের কথা বলার পর তিনটা কাজ করতে আদেশ করতেছেন নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। নবী আমার, আপনি যেহেতু এতিম অবস্থায় ছিলেন, আপনি নিজেও যেহেতু এতিম, দুনিয়ার কোন এতিমের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না, কঠোর ভাষা ব্যবহার করবেন না। এতিমের সঙ্গে আপনি সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন। এতিমের কোন সম্পদ আপনার হস্তগত করবেন না। এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না, এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, এতিমের সম্পদকে খাওয়ার জন্য এক ধরনের লোক রয়েছে, কুচক্র লোক রয়েছে, কুচক্র মহল রয়েছে, যারা এতিমের সম্পদকে মেরে খাওয়ার জন্য উপর দিয়া কলম ঘুরায়। উপর থেকে কার্ড আসে, রেশম আসে গরিবদের জন্য, উপর থেকেই তারা নাই করে দেয়। এতিমের সম্পদকে তারা হস্তগত করে। এতিমদের জন্য উপর থেকে যেই জিনিসগুলো দেওয়া হয় সরকারিভাবে, তারা উপর থেকে কলমের খোঁচা দিয়ে শেষ করে দেয়। অথচ স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমের সম্পদকে হস্তগত করা যাবে না। আবার যদি কোনো এতিম সন্তান থাকে, তার সম্পদকে কেড়ে নেওয়ার জন্য কত ধরনের বাহানা করে সমাজের মাঝে যারা একটু শক্তিশালী থাকে, ওই এতিমের উপরে তারা উঠে পড়ে লাগে কেমনে তার থেকে সম্পদটাকে কেড়ে নেওয়া যায়। এতিমের সঙ্গে কেউ ভালো আচরণ করে না, খুব দুরাচরণ করে, দুর্ব্যবহার করে। যার মা নাই, যার বাবা নাই, সমাজের মধ্যে তারা অনেকেই বোঝা মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এতিমের সঙ্গে খবরদার দুর্ব্যবহার করবেন না, এতিমের সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। এই এতিমের সঙ্গে ভালো আচরণের ব্যাপারে নবীজি বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের